7টা বন্ধু গেছে পাহাড়ে বেড়াইতে। কোথায়? পাহাড়ে। কখন গেছে? সকালে। সারাদিন ঘুরতে ঘুরতে হয়ে গেছে কানাভোলা, আসরের টাইম। কোন টাইম? আসর। তো হঠাৎ করে এক বন্ধু বলতেছে, সারাদিন না খেয়ে রয়েছে, অস্থির, কি করা যায়? তো 6 বন্ধু ছিল বেনামাজি, এক বন্ধু ছিল নামাজি। সে নামাজ পড়ে বলতেছে, আল্লাহ একটা ব্যবস্থা করেন তো, একটা ব্যবস্থা করেন, আমাদের তো কানাভোলা ধরছে, রাস্তা পাইতেছি না, কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে, সাপ আইসা বাঘ আইসা আমাদের খাবে। তো আল্লাহর কাছে এরকম নামাজ পড়ে মেসেজ পাঠাইছে, আল্লাহকে দোয়া আমি কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক কি করলেন? তার দোয়া কবুল করছেন, কবুল করছেন। তো 6 বন্ধু কি করছে? এরা নামাজ কালাম পড়ে না, ঘুমায় রয়েছে নাক ডাকা, মোটরসাইকেল ছাইরা ভুরুর করে নাক ডাকাইতেছে। অনেকে ঘুমায় ভিতরে মোটরসাইকেল ছাড়ে না ভাই, ঠিক আছে। তো ভাইজান বলতেছিলাম, 7 বন্ধু এইভাবে যখন একজন নামাজ পড়লো, আল্লাহর কাছে বললো, আর 6 বন্ধু ঘুমাইছে, কিছু কয় না, আল্লাহ তার দোয়া কবুল করছে। কোনটা? 7 নাম্বারটা। সুবহানাল্লাহ কোন? উনি ছিল নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহর উপর ঈমান আনছে, সবর করছে, হক পথে আসিল, সালাত কায়েম করছে, আল্লাহ ওকে বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো কিছুক্ষণ পর আল্লাহ একটা হাতির বাচ্চা পাঠিয়ে দিলেন। 6 বন্ধু ধীরে জব করে খাইছে। 1 নাম্বার বন্ধু, যেটা 7 নাম্বার ভালো বন্ধুটা নামাজি, সে খায় না। এবার হাতির বাচ্চা খাইছে না, হাতি মারবো, মারতো না। কিছুক্ষণ পর হাতি উঠে, আমার বাচ্চা গেল কোথায়? খুঁজে বার করতে করতে পায় না, গাছতলা এসে দেখে হাড় দেখা যায়, পাতিল দেখা যায়, আর 6 জন ঘুমাইতেছে, একজন আল্লাহর ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। তো হাতি কি করলেন? আল্লাহর কাছে মেসেজ পাঠিয়েছেন, হে আল্লাহ, আমার বাচ্চার কি অপরাধ? আল্লাহকে কোনো অপরাধ নাই, নো নেভার। তো সাক্ষী প্রমাণ ছাড়া কখনো আমি বিশ্বাস করি না। হাতিকে বললেন, আল্লাহ তুমি সুর দিয়ে টেস্ট করো। তা হাতির সুর না, 1 নম্বর বন্ধু নাকে লাগাইছে, গোশতের গন্ধ পাড়ায় মারছে। নাউজুবিল্লাহ কন। আবার 2 নম্বরটা হাতি ধরছে নাকে সুর দিয়া, দেখ গোশতের গন্ধ আবার পাড়ায় মারছে। নাউজুবিল্লাহ। 1 2 3 4 5 6 নাউজুবিল্লাহ। 7 নাম্বার ডান্নাকে যখন হাতি ধরছে, গুষ্টের গন্ধ কয় না, কয় আল্লাহ, আল্লাহর জিকির শোনা যায়। সুবহানাল্লাহ কোন? কালকে যায় বাড়ি যায় কোন সুবহানাল্লাহ, আবার কোন সুবহানাল্লাহ। এটা তো সওয়াব বেশি না কম? কম। তাহলে বেশি তো বেশি করে করবেন, ভাগে ভাগে, ঠিক না? তো 7 নাম্বারটাকে হাতি শুনতে পেঁচাইয়া তার আস্তানা নিয়ে গিয়েছে। হাতি এরকম বড় বড় আমের, কমলা, আপেল, কলা থুবাই না রাখছে, কমে আমাদের কইতেছে খাও। ইসুফ আলাইহিস সালামের যখন পশু পাখির কথা বলতো, আদম আলাইহিস সালামের যখন পশু পাখির কথা বলতো মানুষের সঙ্গে, তো এইভাবে খাওয়াইতেছে। বলতেছে হাতি, দোস্ত, বন্ধু, হয় বুজুর্গ, তোমার কি উপকার করতে পারি? আমরা 7 বন্ধু পাহাড়ে আসছিলাম বেড়াইতে, কানাভোলা যে অন্ধকার হয়েছে, তো 6 বন্ধু ঘুমায় রয়েছে, আর আমি ইবাদতে ছিলাম, কিন্তু আমি এখানে কি করিলাম? আমি তোমাকে মেহমানদারি করতে এখানে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বিপদের সময় সাহায্য করে কে? আল্লাহ। আরে আরে তো জোরে কোন না, আসলেই করে, আসলেই করে, ঠিক ঠিক বলবেন, আসলেই তো করে। আর পৃথিবীতে কেউ করে না বিপদের সময়, একমাত্র আল্লাহ করে, ঠিক কিনা? এই যে বড় বড় তুফান আসে, সাগরে নৌকা বিভাজা, এরপরে কত বড় বড় অপারেশন হয়, এই সময় সাহায্যটা কে করে? একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 7 নম্বর বন্ধুকে মেহমানদারি করাইয়া হাতি বলল, চলো তোমাকে দিয়ে আসে। হাতি উপরে উঠাইলেন। আল্লাহর বান্দা যা, হাতি কানতে কানতে যা, আল্লাহর বান্দা জিকির করতে করতে যা, পাহাড় শেষ করিয়া হাতি তার গ্রাম দেখাই দিয়া সালাম দিবে। এরকম কইতেছে যে, দোস্ত চলে তো যাইবা। 6 বন্ধুর খবর কি? 6 বন্ধুকে আমি হাতি পাড়ায় মারছি। কেন মারলেন? শোনো, যখন হাতির বাচ্চাটা ওদের সামনে গেছে, তুমি নিষেধ করেছিলে খায়ও না, আল্লাহর উপর ঈমান আনো, আমলে সলেহাত থাকো, সবর করো, হক পথে থাকো। তারা মানে নাই, তারা শুনে নাই। এজন্য আমি আল্লাহর ওয়ার্ডারে আমার বাচ্চা, নিষ্পাপ নির্দোষ বাচ্চা যুবককে ধরে খাইছে। আমি আল্লাহ তাদেরকে পাড়ায়া পাড়ায়া আল্লাহর ওয়ার্ডারে হাতি মাইরা ফেলাইছি। নাউজুবিল্লাহ। তো এরকম অপরাধ করবেন? যত বড় ক্ষমতা চেয়ারে বসি না কেন, চেয়ারে কিন্তু বিছলা যায় না। গেছে না দেশ বিদেশে, আমাদের দেশে, বুঝলেন না এখনো? শেখ হাসিনা কোথায় কোথায়? অনেক বড় চেয়ারে ছিল, উদাহরণ দিছি, ডোন্ট মাইন্ড। আরো বড় বড় চেয়ার আছে, চেয়ারম্যান মেম্বার পিছলে গেছে, ঠিক না? আবার এর জন্য আল্লাহ তাআলা 5টা জিনিস হাতে রাখছে। 1 নাম্বার ক্ষমতা, 2 নাম্বার কিয়ামত, 3 নাম্বার মায়ের গর্ভের সন্তান 5 মাস আগে হইতে পারে না, হইলে পরে চন্দ্রবতী, ঠিক না? 6 নাম্বার হায়াত, 4 নাম্বার, 5 নাম্বার আরেকটা হলো আপনার ধন সম্পদ, জীবন কতদিন থাকবেন, খাইবেন, বাঁচবেন। এটা ভাইরা আমার, হাতি সুন্দর করে গ্রামে গিয়ে বলছে, এই ঘটনা, আমরা 6 জন 7 জন গেছি, এইভাবে থাকছি, এইভাবে খাইছি, এইভাবে সেই করছি, তারপর আমি খাই নাই, আমাকে বাঁচাই দিছে হাতি, আর 6টারে পাড়ায় মারছে। এর জন্য খুব সাবধান, বিনয় দেখান, মহব্বত দেখান, ভালোবাসা দেখান। আপনি মরে গেলে যেন মানুষ আফসোস করে
কান্দে দোয়া করে, ঠিক না বে ঠিক? এমন জীবন করিবে গঠন, মরণের পরে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক না বে ঠিক? হ্যাঁ, কবির জন্য বলছে, হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় কইরা দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মইরা দেখ, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। ভাইয়েরা আমার, আমাদের আগামী শুক্রবার ধীরাশ্রম, দক্ষিণ ধীরাশ্রম মাস্টারবাড়ি জামে মসজিদের পশ্চিম পাশেই 3 তলা একটা বিল্ডিং, আননুর একাডেমি মাদ্রাসা, ইসলাহি মাজলিস, 26শে সেপ্টেম্বর শুক্রবার। সবার দাওয়াত, বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মানে আমি রাজি আছি, আলহামদুলিল্লাহ, কবুল করলাম দাওয়াত, সময় পেলে যাবো, ঠিক না ঠিক? আল্লাহর উপর সব তাওয়াক্কুল। ভাইয়ের আমার, এখানে আলোচনা করবেন সারা বাংলাদেশে 8-10টা বক্তার ভিতরে একটা বাসেদ খান, মুফাসসিরে কোরআন, সিরাজগঞ্জ। আপনাদের সবার দাওয়াত ইনশাআল্লাহ। শুনেন, হাদিসে আসছে, মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার সঙ্গে পড়েন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অর্থ আমি বলি, আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যারা আমার ঘর বানায়, মসজিদ ঘর বানায়, খানায় কাবার সাথে সম্পর্কে ঘর যারা বানায়, লাইট দেয়, বাতি দেয়, ফ্যান দেয়, ইট দেয়, মাইক দেয়, কন্যা তন্না ইত্যাদি যা যা দরকার সব দেয়, হুজুরে খাবার দেয়, বেতন দেয়, সোহাগ দেয়, আদর দেয়, সোহাগ দেয়, ভালোবাসা দেয়, না দিলে হুজুর থাকবো না, মসজিদে টিকবো না, যাই হোক। কি বলেন? এই ধরনের যারা কাজ করে জায়গা জমিন দিয়ে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাই। সুবহানাল্লাহ। আরে কালকে গিয়ে সুবহানাল্লাহ, আবার কোন সুবহানাল্লাহ, আবার কোন সুবহানাল্লাহ।